পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ উত্তরাখণ্ডে হবে কিন্তু গান রামায়ণ সভা করে বসে আছে রাম নারায়ণ চতুর্পাশে ভক্তগণ রয়েছে তখন বিধি নিবন্ধন কর্ম ছাড়া পুত্রের পরিচয় হবে অযোধ্যা ভুবন। ভগবান রামচন্দ্রকে ভাবাদিষ্ট দেখাচ্ছে কেন বাঁচছেন রাম হ্যাঁ। লঙ্কায় রাবণের সঙ্গে যুদ্ধ করে অসংখ্য রাক্ষস সেনা নিধন করে রামের মনে আর করেছে বিভীষণকে রাজ্য দান করে হ্যাঁ। সীতাকে অগ্নি পরীক্ষা করে নিয়ে আসে অযোধ্যা ভুবন। প্রভু রামচন্দ্র মনে মনে ভাবছে প্রতিজ্ঞা করেছিলাম কর্তব্য অস্ত্র ধারণ করবো না, অস্ত্র আমাকে ধারণ করতে হলো আর প্রতিজ্ঞা ভঙ্গ হলো। প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার কারণ হলো অশ্বমেধ যজ্ঞ আমি করবো না। এই করছেন রাম। এমন সময় আশ্রমে বসে মহামণি অগস্ত্য যেন মগ্নায় দেখে বেড়ে পায় আজকে পিতা পুত্রের পরিচয় অযোধ্যা তাই দেখা যায় মহানন্দে মনে ঠাকুর ভাবে মনে মন আমি যদি কার্যটা না ঘটাই ঘটাবে কুঞ্জন আমি না ঘটাইলে বাল্মীকি সপ্তকাণ্ড রামায়ণ হবে না পুরো। এই ভেবে মনে ঠাকুর কি করেছে ধীরে ধীরে যখন প্রভু রামচন্দ্র চরণ বন্দিয়া মণি ঠাকুরকে বসতে দিল সুবর্ণের না করতে এত কষ্ট করে আইটা একটা যখন একটু বলতে না দিলে করতে খারাপ দেওয়া যায় না বিষয়টা। বসার তো অনেক জায়গা আছে বলেছে হে রামচন্দ্র তোমার এখানে বসতে আসে না, তাহলে তো দাঁড়ায় থাকতে আসলেন না? আরে বেটা দাঁড়ায় থাকতে আসে না। কেন আসলেন? তোমাকে কি ভেঙে বলতে হবে? হ্যাঁ ভেঙে বলতে হবে। অযোধ্যায় করেছিল তুমি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ যজ্ঞখানি পূর্ণ হতে না করে নিশ্চিন্ত মনে বসে রয়েছে অযোধ্যা ভুবন। সেজন্য শাস্ত্রে বলেছে রাম কি বলেছে? আরম্ভ করিয়া কর্ম যে করে বিনাশ নাশ পূর্বের এই সঞ্চিত ধর্ম সঙ্গ হয়ে যায় না। তুমি যে কর্ম আরম্ভ করেছো তোমার কর্ম শেষ হয়নি। আচ্ছা যজ্ঞ ভঙ্গ হতে তোমার ধর্ম নাশ হয়েছে, ধর্ম নাশ হতে তোমার পাপ হয়েছে, হ্যাঁ তোমার পাপের স্থানটি পাপে হয়েছে, সেজন্য তোমার স্থান আমি বসবো না। তখন প্রভু রামচন্দ্র বলেছে ঠাকুর হ্যাঁ বিধান দেন। হে রামচন্দ্র যদি ভালো চাও তাহলে পুনাহতি করো। আপনি ভালো কথাই বলেন। হ্যাঁ আপনি তো জানেন না ঠাকুর সে অশ্বমেধ যজ্ঞটা করতে গিয়ে যে আমাদের কি অবস্থা হয়েছে। কি হয়েছিল? যখন অশ্বের কপালে জয়পত্র লিখে নিমন্ত্রণ করতে অশ্বদিকে পাঠিয়ে দিয়েছি, চতুর্দিক নিমন্ত্রণ করেছে ভালো, বাল্মীকি পণ্ডিত তপোবনে লক্ষুষ নামে দুটি বালকের হস্তে আমাদের যজ্ঞের অশ্বটা বন্ধন হয়ে গেছে। আচ্ছা অশ্বটা আনতে গিয়ে আমরা 4-4টি ভাই মরতে বসে। আমাদের ভাগ্যটা খুবই ছিল ভালো, একমাত্র মহামণি বাল্মীকি ছিলেন বলে আমরা প্রাণে বেঁচে গেছি, নয়তো আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যেত। ঠাকুর আমি বলি তো ওটা এমন বংশনাশের যোগ্য করার মনের কোনো ইচ্ছা নাই। আরো 2-4টা আইটেম থাকলে দেখাম। তাহলে এক কাজ করো রামচন্দ্র, তাই তুমি না ঘুমের যোগ্যটা করো। এ কর্তা আমরা ধন্যবাদ, আমি ঘুমাই গিয়া। এই আমি কি তোর ঘুমানোর কথা বলছি রে বেটা? তো করতাম না তো আমার ঘুমানোর কথাই কইলেন। আমি বলছি এ দাদা আমার ঘুমানোর কথা কইছে না? সুবলদা কিছু কইবেন?
তারা কিন্তু বুঝে যাচ্ছে না। হ্যাঁ? বুঝার মধ্যে ভুল হয়েছে কর্তা। আমি বলছি ঘুমের যোগ্য, সে বলতেছে ঘুমানোর যোগ্য। ওর না কর্তা কালকা তো আবার হারা রায় তুজা করাইছিলাম এমন করে আমি ভাবছি আমার প্রতি দয়া হয়েছে গিয়া কইছেন ঘুমাইতে হবে। তখন বলেছে ঠাকুর সে যোগ্যটা কিভাবে করতে হবে? আর কিভাবে করতে হবে? যোগ্যটা সংকল্প করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক করতে হবে নিমন্ত্রণ। আহা। নিমন্ত্রণ পেয়ে আসবে স্বর্গের দেবতাগণ, দেবতাগণ, আকাশের যক্ষরক কিন্নর নাগগণ, নাগগণ, ভুবনের সারাজার মণি ব্রাহ্মণ। ব্রাহ্মণগণ। প্রতিটা মণি ব্রাহ্মণকে একটি করে গাভী দান করতে হবে, আর একটি গাভী বধ করে দিতে হবে সে যজ্ঞের আগুনে। আহতি কর্তা বালা বিধানে দিছেন। কেমন বিধান দিছি? তাহলে তো কর্তা বাড়ির মধ্যে আমার গাভীর গার্মেন্টস খুলে লাগবো। এ বেটা গাভীর কি গার্মেন্টস হয় রে? তো কর্তা গাভীর গার্মেন্টস আর 1,60,000 গাভী আমি পামু কই? চিন্তা করছেন দাদা গাভীর বলে গার্মেন্টস হয়? আর কর্তা ওখানে যদি আমাকে মাদক দি গরু আর যায় গরু পাওয়া যায় না কোনো কর্তা খালি ছাগল উড়ে। বল ছাগল, কর্তা ছাগল আর মুরগি ভেড়া গরুর পাওয়া যায় গরু না। আর পাওয়া যায় না কর্তা। বলেছে ঠাকুর আপনি ভালো কথাই বলেছেন। আপনি কি জানেন না ঠাকুর একটা গাভীর শরীরে 30 কোটি দেবতা বাস করে, হ্যাঁ। আর এক একটা লুমকূপে এক একজন মনে ব্রাহ্মণ বিরাজ করে। ঠাকুর আমি বলি তবু ঠাই এমন বংশনাশয় যোগ্য করার মনের কোনো ইচ্ছা নাই, আরো কিছু বিধান থাকলে দেন। তাহলে এক কাজ করে রামচন্দ্র, এই তুমি না নরমের যোগ্যটা খাও। এ কর্তা এটা খাইতে হইছে হইছে এই বেলাতে চাটা খাইতে ভিড়ার মতই লাগে এই বেটা যোগ্য খাইবে। না। কর্তা নরম নরম কইতে শুনতে আমি তো মনে করছি চাটা নি। কথাটা হলো নরমের যজ্ঞ। কিভাবে করতে হয়? যজ্ঞটা সংকল্প করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক করতে হবে নিমন্ত্রণ। আচ্ছা। নিমন্ত্রণ পেয়ে আসবে স্বর্গের দেবতাগণ, পাতালবাসী যজ্ঞরত কিন্নর নাগগণ, আহা। ভুবনের 6000 মণি ব্রাহ্মণ। ব্রাহ্মণগণ আর একটি পঞ্চম বর্ষের ব্রাহ্মণ পুত্র এনে সে যজ্ঞের আগুনে দিতে হবে আহতি। এই যে কর্তা বেড়দরটা লাগাই লাইছেন, কিসের বেলা লাগেছে? কর্তা 5 বছরের তো নাই 3 বছরের আছে। লাগবে 5 বছরে 3 ওইলে বছর। কর্তা ওই যে আমগো এই উস্তাদের একটা ফুলা আছে 3 বছরের এটা দিয়া লাই। লাগবে 5 বছরে 3 বছরে দিলে হইব। আরে কর্তা আপনার একটু ঘুরাই গেরাই দিন। চিন্তা করছেন ও দাদা, ঘুরাই গেরাই বলে দিব। আরে কর্তা ঘুরাই গেরাই দিলে বর্তমানে এই পিতান্ন ব্রাহ্মণ লোক কাছে আসে। ঘুরাই দিলে দিলে হ কর্তা আপনি দুইটা একটু বেশি দিয়ে দেখেন, আপনারা দেখি আশীর্বাদ করবো লোহারে জায়গা পাইতেন না। জায়গা থাকতো না। আর যদি দুইটা কম নিউন যাইও হ্যাঁ, একেবারে বংশ নাশ করে যাইব। কেমন? আশীর্বাদ শিরচ্ছেদ বংশ নাশিং দিনে দিনে মুখটার দিকে কর্তা সাউন্ড যেত না। একটা দিকে চাউল দিত না। বলছে ঠাকুর, আবারও বলছে সে ব্রহ্ম হত্যার কথা। হ্যাঁ আপনি জানেন না ঠাকুর, আমার পিতা দশরথ এখনো পর্যন্ত সে ব্রহ্ম হত্যা প্রাপ্তির নিষ্কৃতি পায়নি। আবারও বলছে সে ব্রহ্ম হত্যার কথা। ঠাকুর আমি বলি তো তাই। এমন বংশ নাশের যোগ্য করার মনের কোনো ইচ্ছা নাই। লক্ষণ ঠাকুর যেন হারিয়ে যায়, মনির কণ্ঠ হতে যেন অন্য নির্গত হবে তাই দেখা তাই যায়। দেখে প্রভু রামচন্দ্রকে বলেছে ঠাকুর দাদা, হ্যাঁ। মনি ঠাকুরকে দেখি কিন্তু তোমার বড় ভয় হচ্ছে, কখন জানি কি অভিশাপ আমাদেরকে কি দিয়ে ফেলে। চলো ঠাকুর দাদা আমরা সে অশ্বমেধ যজ্ঞটাই অনুমতি করি। করি। মনি ঠাকুর বলেছে রামচন্দ্র এত তো যজ্ঞর কথা বললাম তাও তুমি করতে পারবে না। না না ঠাকুর আমার সে অশ্বমেধ যজ্ঞটাই অনুমতি করো। করব। তাহলে তোমার কোনো ভয় নেই রামচন্দ্র, অষ্ট চতুর্দিক ভ্রমণ করে সে করতে হবে। বলে প্রভু রামচন্দ্র ভরতকে বলেছে বাইরে বড় হ্যাঁ। তোমরা সে অশ্বমেধ যজ্ঞ খানা করি আরম্ভ ভরত ভাই তুমি কি কাজ করবে? যত যে ব্রাহ্মণগণ সবাইকে বসতে দিব সুবর্ণের আসন। বলেছে ভরত ভাই তুমি কি কাজ করবে? আমি আর কি কর্মকর্তা মেশিয়ারি করবো কিসের নিয়ে চেরি করবে? না কর্তা যত আসবে ব্রাহ্মণগণ সবাইকে করাবো ভোজন। এদিকে লক্ষণকে বলেছে বাইরে লক্ষণ আমি তো ভাই তোমাকে কিছু বলতে পারছি না ভাই, কারণ তুমি 14 বছর পর্যন্ত ভাই আমার সঙ্গে বনবাস। হ্যাঁ লক্ষণ বলছে ঠাকুর দাদা গো আমাকে ভেঙ্গে বলতে হবে না, আমার কাজ আমি বেছে নিয়েছি। কাজ যত আসবে ব্রাহ্মণগণ সবাইকে করিব বরণ। এদিকে সুমন্ত্রকে বলেছে বাবা তুমি কি কাজ করবা? আমি আর কি করবো কর্তা, ভক্ত করলে গিয়া উৎকাতা মুখ বলবো না। কর্তা উৎকাতা মুখের মতো দূরে টান দিয়া কর্তা জিম্মাইরে বুড়া থাকবো। কেউ কথা হইতো না। আরে পলিটিক আছে আমার আছে ক্ষুদ্র রথ আর আছে আমি করিতে পারি গমনাগমন। যদি বলো সবাইকে যে করতে পারে আমি অসমের যোগ্যের নিমন্ত্রণ। এদিকে হনুমান ক্রুদ্ধ হয়ে পাশে বসে রয়েছে আর মনে মনে ভাবছে আমি যে এখানে বসে রয়েছি হ্যাঁ তুমি কি একটিবারের জন্য আমার কথা মনে করো না? না না ও বুঝেছি, যদি কোনো বিপদ আসে কারে চাপিয়ে পড়ে তখন বলে হনুমান বাবা যাও, হনুমান বাবা যাও। বাবা কেন
আয় হ্যাঁ কর্তা বিপদে পড়লে কর্তা বাপ ওটায় যেমন বিপদ উদ্ধার হয়ে গেলে গেতে রে কই চিনই না কথা করতে সবুজ না কর্তা দেন আমনে